নমস্কার, আমি নবেন্দু। আপনারা এখন আমার চ্যানেল বিগিনারে। আমরা আজকে সন্ধ্যা 6টার দিকে ভুটান থেকে ব্যাগ এসেছি। যেহেতু আমরা এখানে ব্যাগ রেখে গেছিলাম, অর্থাৎ মাদারিহাটের যে যুব আবাস, যেখানে আমরা ছিলাম আগের দিন রাত্রে, যুব আবাসে এসেছি। একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আবার ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি। এখানে অর্ডার দিয়ে চা খেয়ে নিয়েছি। এখন বাজছে 6:30। আমাদের এখন গন্তব্য হচ্ছে এখান থেকে ফলাকাটা। আজকে আমাদের জার্নি হবে ব্রহ্মপুত্র মেলে। ব্রহ্মপুত্র মেল থেকে ছেড়ে এসে নিউ দিল্লির মধ্যে রোজ যাওয়া আসা করে। তো আমরা তো টোটাল জার্নি করবো না, আমরা পার্শিয়াল জার্নি করবো। ফলাকাটা থেকে আমাদের আজকে টিকিট বুক করা আছে। আমাদের জার্নি হবে আজকে H1 কোচে। নতুন একটা এক্সপিরিয়েন্স করার জন্য আমি রেডি হচ্ছি। থার্ড ইকোনমি কোচে কোনোদিন জার্নি এখনও হয়নি। ব্রহ্মপুত্র মেলের যে থার্ড ইকোনমি, তাতে আমাদের সিট বুক করা আছে। সেই থার্ড ইকোনমিতে আমাদের জার্নি হবে। তাহলে আর দেরি না করে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। এখন বাজে 6:30। আমরা এখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো হচ্ছে ফলাকাটার দিকে। ডুয়ার্সের উত্তর পশ্চিম দিকে এসে অনেকগুলো ভিডিও আমি পোস্ট করেছি। আজকে তার লাস্ট ভিডিও। এই ভিডিওর মধ্যে আমরা বাড়ি কীভাবে ফিরছি, কোন ট্রেনে যাচ্ছি, সেগুলো শেয়ার করার চেষ্টা করবো। ব্রহ্মপুত্র মেলের রাইট টাইম সম্ভবত ফলাকাটায় 8:40, আর এখান থেকে ফলাকাটার দূরত্ব হচ্ছে মাত্র 21 কিলোমিটার। যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে, একাধিক গাড়ি এখানে অ্যাভেলেবেল আছে বলে জানতে পেরেছি। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঘড়িতে বাজলো এখন 7:30। এসে পৌঁছেছি ফালাকাটা স্টেশনে। মাদারিহাট থেকে এরকম একটা টোটো কাম অটো পেয়ে গেছিলাম। টোটো কাম অটো বলতে স্পিডে ও অটোর থেকে বেশি। তো এখান থেকে ট্রেন আছে 8:41 রাইট টাইম ব্রহ্মপুত্র মেল। ব্রহ্মপুত্র মেলের আসতে এখন সময় আছে, প্রায় 1 ঘন্টা এখনও আমাদের কাছে সময় আছে। যেহেতু দুপুরের লাঞ্চটা অনেক দেরিতে হয়েছিল, খিদেটা সেই লেভেলের এখনও হয়নি। মোমো, পাহাড়ে এসেছি 3-4 দিন থেকে, মোমো এক্সপিরিয়েন্স করার ইচ্ছা হচ্ছে। কালকে মোমো খেয়েছি এক রকমের। যদি আজকে এখানে মোমো পাই তো ট্রাই করবো। যেটুকু দেখাচ্ছে টাইম টেবিল, তাতে ট্রেন কিছুটা লেট থাকবে। 8:41 জায়গায় হয়তো 9টা বেজে যাবে। ওয়েট করি, এখনও ঘন্টাখানেক সময়। আমাদের ব্রহ্মপুত্র মেলে আসতে এখনও দেরি আছে। পাশ দিয়ে ক্রস করছে শিয়ালদা থেকে শিলচর যাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর একটা আমাদের প্লাস পয়েন্ট হতে পারে, সেটা হচ্ছে এই লাইন দিয়েই কিছুক্ষণের মধ্যেই গুয়াহাটি থেকে 2228 যে বন্দে ভারত এক্সপ্রেস আছে, গুয়াহাটি টু NJP, সেই ট্রেন কিছুক্ষণের মধ্যে থ্রু ট্রেন পাস করবে। বন্দে ভারতে হয়তো কিছু ফুটেজ আমরা এখান থেকে বসে পেতে পারি। আমরা ফলাকাটাতে এসে প্রায় ঘন্টা দেড়েক বসে আছি। বোরিং হওয়া শুরু করেছি। আমাদের আজকে জার্নি 15658 ব্রহ্মপুত্র মেল। যার রিজার্ভেশন আমাদের করা আছে, সেটা রাইট টাইম ছিল 8:36 এখান থেকে ডিপার্চারের। এখন বাজছে 9:31। এখন পর্যন্ত ট্রেনের কোনো দেখা পাওয়া যাচ্ছে না। আমাদের আজকে জার্নি হবে M2 কোচে। M2 মানে হচ্ছে থার্ড ইকোনমি। ট্রেনে উঠে ইকোনমি কোচ কীরকম এবং আমাদের জার্নি কেমন হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। রাত্রে কী খাবার লাগবে জানি না। এখন একটু চা, একটু মুড়ি আর 2-1টা কেক খেয়ে নিয়েছি। আশা করি এগুলো দিয়ে ডিনার হয়ে যাবে। ট্রেন ঢুকে গেছে। যেহেতু থার্ড ইকোনমি কোচ, M1 আর M2 দুটো কামরা হওয়া উচিত। কোনো জায়গায় কোনো রকম M1 কিংবা M2 এর বোর্ড পেলাম না। তাও ট্রেনে উঠে যাচ্ছি, বোর্ড করছি। আশা করি ভিতরে গিয়ে আমরা পেয়ে যাবো। M2 কোচে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের আজকে সিট 18, 19, আর এই দিকে একটা সাইড লোয়ার, সম্ভবত 23। ট্রেনে বোর্ড করে গেছি। আমাদের 4 জনের মধ্যে 3 জনের সিট আছে এখানে এই কোচে। 17, 18 মিডিল আর ওখানে 23 হচ্ছে। এই 3টে আমাদের সিট। ট্রেন কিন্তু চরম ঠান্ডা ভিতরে। আর যেটা দেখে সব থেকে বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে এই বালিশগুলোর অবস্থা। মানে এগুলো দেখলে রাত্রে ঘুম হবে না কি হবে না, এটা সব থেকে বড় প্রশ্ন। বালিশ দেখালাম এরকম জঘন্য অবস্থা, বালিশের কভারটাও একই। যখন আমরা ট্রেন ছাড়া অন্য কিছু জার্নি করি, তখন ইন্ডিয়ান রেলে খুব নাম করি যে ট্রেনের জার্নি খুব ভালো, খুব সেফ, কমফোর্টেবল। কিন্তু এই ধরনের জিনিসপত্র দেখার পরে ভালো বলতে ইচ্ছে একটুও করছে না। এটা মোটেও ভালো না, মোটেও ভালো সার্ভিস না। অ্যাটেন্ডারকে আবার চেঞ্জ করার জন্য বলবো, যদি দেয় তো ভালো। বলছি দাদা, দাদা এটা কি চেঞ্জ করে দেওয়া যাবে, এই নোংরাগুলো? দাদা এটা কি চেঞ্জ করা যাবে? कुछ फर्क नहीं है। ঠিক আছে, আপনি নিয়ে যান, লাগবে না। এটা নিয়ে যান, দরকার নেই, নিয়ে যান, লাগবে না। এটা নোংরা জানিয়ে দিচ্ছে। ঠিক আছে, রেখে দেন, দরকার নেই।
থার্ড ইকোনমিতে জার্নি আজকে আমাদের এটা প্রথম। ট্রেনে উঠে কিন্তু এই বালি দুটো বাদ দিয়ে বাকি জিনিসপত্র দেখে আমাদের ভালো লেগেছিল। ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালোই ছিল। আমি অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে এরকম একটা রিভিউ দেবো, ভালো রিভিউ, কিন্তু বালিশগুলো দেখে একটু মনটা খারাপ হলো। ঠিক আছে, বালিশটাকে অ্যাভয়েড করে যাচ্ছি। বালিশ বাদ দিয়ে যেগুলো নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি সেগুলো শেয়ার করার চেষ্টা করব। যেটা সব থেকে প্রথমে চোখে আসছে সেটা হচ্ছে প্রত্যেকটা সিটে একটা করে রিডিং ল্যাম্প। এটা হচ্ছে মিডিল বার্থের জন্য, একইভাবে এখানে লোয়ার বার্থের জন্য একটা আছে। এটা হচ্ছে রিডিং ল্যাম্প। আচ্ছা, এর সঙ্গে একটা আছে এখানে ইউএসবি পোর্ট এবং একটা আছে এখানে চার্জিং কেবিল। তার মানে কি আমি একই সঙ্গে দুটো ডিভাইস চার্জ করতে পারবো। একদম উপরে আপার বাথেও কিন্তু একটা রিডিং লাইট এবং চার্জিং কেবিল আছে। এক্সট্রা কি আছে, এখানে একটা আছে বোতল হোল্ডার, এটাকে এইভাবে ভাঁজ করে রাখা যাবে। ওভারঅল যে ট্রেনের যে বডি এবং নিচের ফ্লোর এবং হচ্ছে এখানে যে টেবিলটা, টোটালটাই নতুন। এর উপরে যে ফোমটা, এটা কিন্তু ইউনিক, নতুন ডিজাইনের। নর্মালি আমরা থার্ড এসিতে কী দেখে থাকি, লাল লাল দেখে থাকি, এটা কিন্তু লাল কালারের নয়, বাই কালারের একটা আছে। আর একটা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা সিটে একটা করে নতুন এসির ভেন্ট। এটা হচ্ছে মিডিল বার্থের, এটা লোয়ার। ঠিক নিশ্চয়ই একই রকমভাবে আপার বার্থে একটা করে ভেন্ট থাকবে, হ্যাঁ উপরে একটা ভেন্ট আছে। তো এইগুলো হচ্ছে নতুন ফিচার্স যেগুলো আমরা থার্ড ইকোনমিতে দেখতে পাচ্ছি। আচ্ছা, আর একটা ইউনিক জিনিসও আছে, এটা হচ্ছে এই যে পাদানিটা। নর্মালি ট্রেনে আমরা ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত, এই এখানে একটা মানে এখানে একটা ওই রড দেওয়া থাকতো, এখানে একটা রড এরকম পাদানি, সেটাকে চেঞ্জ করে দুদিকেই, এদিকে এবং সাইড আপারে যেটা সিট সেখানেও একইভাবে পাদানিটাকে চেঞ্জ করা হয়েছে। আর এছাড়া নতুন কিছু ইউনিক জিনিস আমার চোখে পড়ছে না। এটা গেল ভালো জিনিস। যেটা খারাপ সেটা আবার বলি, সিটের যে লেন্থ, যে চওড়া সিট থার্ড এসিতে হয় সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে। নর্মালি সেকেন্ড এসির থেকে থার্ড এসির সিট ছোট, আর এই ইকোনমিতে গিয়ে সিটের লেন্থটা অনেক ছোট। আমার মতো পাতলা ছেলের পক্ষে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি একটু হেলদি আপনারা কেউ হন সেক্ষেত্রে কিন্তু এই যা লেন্থ, তাতে রাত্রে ঘুমোতে একটু অসুবিধা হবেই। ব্যাস, এটা হচ্ছে টোটাল রিভিউ। বাদবাকি থার্ড এসি আর থার্ড ইকোনমির মধ্যে কোনো পার্থক্য নাই। তিনটে আমাদের বেডরোল দিয়ে গেছে, দুটো বালিশের কভার দিয়েছিল, তিনটে বালিশের কভার দিয়েছিল, একটা ফেরত দিয়ে দিয়েছে অলরেডি, নোংরা ছিল বলে। আর 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 কিছু করার নেই। এখন 10টা বাজে চললো, ঘুমাতে হবে। সারাদিন খুব টায়ার্ড গেছে। এবার সিটটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, একটু ধরো না, তা হয়ে যাবে। বালিশের কভার নিয়ে ঝামেলা করছিলাম। বেডরোলগুলো কিন্তু তুলনামূলক পরিষ্কার। রাত্রি 11:30 বাজছে। ছেড়ে বেরিয়ে গেছে, মাঝে একটু ঘুমিয়ে গেছিলাম। থার্ড ইকোনমির যেসব ফিচার্সগুলো আমি এতক্ষণ বলছিলাম, এছাড়াও কোচের ভিতরের যে গেট সেগুলো অটোমেটিক, যদিও এখন সেটা কাজ করছে না। আর এই কোচে বেসিনের যে কল, তাতে হাত দিয়ে অন অফ করার কোনো সুইচ থাকে না। এই বেসিন থেকে জল নিতে গেলে নিচে পা দিয়ে চাপ দিলে জল বেরোয়। এবার রাত্রে ঘুমানোর পালা। কোচের ভিতরে রাত্রিবেলা যাওয়া আসা করার জন্য এবং বোঝার সুবিধার জন্য খুব সুন্দর রিফ্লেক্টার দেওয়া আছে। চলুন আজকের মতো এখানে গুড নাইট, এবার ঘুমানো যাক। এখন ভোর 4:15 বেজে গেছে। ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগেই। আমরা পৌঁছে গেলাম ফারাক্কা স্টেশনে। ট্রেন জার্নির ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে থাকবেন। আর যারা আপনারা আমার ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।